নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই কনকনে ঠান্ডার মধ্যে বা এই ভারী শীতের মধ্যে আমার কাজগুলো কেমন আছে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা সকলেই জানেন যে আমি ভারী শীতের মধ্যে আর ভারী বর্ষার মধ্যে সেরকম কোনো কাজ করি না গাছের ওপর। তো আমার এই কাজগুলো বর্তমান অবস্থায় কিরূপ আছে বা কিরকম অবস্থায় আছে কাজগুলো সেটা আজকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বন্ধুরা, মোটামুটি আজ থেকে ২০ দিন বা ২২ দিনের মতো ধরে রাখুন। এই কয়েকদিন পার হলেই আমি আবার নতুন করে কাজের উপর কাজ শুরু করব। তো তার আগে এই যে শীতের মধ্যে আমার কাজগুলো কিরকম অবস্থায় আছে, আমি এই শীতের মধ্যে কেন কাজ করছি না, সেটা নিয়ে আজকে ২-৪ টে কথা আমি আলোচনা করছি। তো আমার এই কাজগুলো দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কাজে সেরকম গ্রোথ নেই, কাজ সেরকমভাবে বৃদ্ধি হচ্ছে না, কাজ বাড়ছে না। যেরকম অবস্থায় রেখেছিলাম কাজগুলোকে সেরকম অবস্থায় আছে। তো কি কারণে? এই যে ভারী শীত বন্ধুরা, এই শীতের মধ্যে গাছ সেরকম গ্রো করে না। এই কথাটা আমি বারবার বলে আসছি বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেসব গাছগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি বা যেসব গাছগুলো নিয়ে আমি কাজ করি, যেসব ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, যে গাছ সব গাছের উপর, তো সেসব গাছগুলো এখন দেখতে পাচ্ছেন যে সেসব গাছের মধ্যে সেরকম গ্রোথ নেই। যেরকম অবস্থায় রেখেছিলাম সেরকম অবস্থায় আছে। তো এইজন্যই আমি এই ভারী শীতের মধ্যে কাজ করি না। কারণ এই সময় যদি আমি কাজ করতে চাই, আমার ভালোর থেকে ক্ষতিটাই বেশি হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা মোটা কাটিং যেটাকে আমি গ্রো করছি। আর এই গাছটার মধ্যে কিছু আমি ক্রাফটিংও করেছি। কিছু জায়গায় ব্রাঞ্চ ছিল না, সেসব জায়গায় ব্রাঞ্চ তৈরি করার জন্য আমি কিছু ডাল গ্রাফটিং করেছি। তো সেইসব ভিডিওগুলো আমি আর মাত্র ১৫ থেকে ২০ দিনের পর যখন আমি কাজ শুরু করব, এই ঠান্ডা পার হলেই ফেব্রুয়ারি মাসের শুরুতে বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যখন কাজ শুরু করব, তখন এইসব জিনিসগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে বা আমি এখন কেন কাজ করছি না, কাজ আমার এখন বন্ধ কেন? এই নিয়ে যদি আপনারা ডিটেইলসে জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেব। তো দেখতে পাচ্ছেন কিছু কাজ আমি ওয়্যারিং করে রেখে দিয়েছি। যেসব গাছগুলোকে যেভাবে রেখেছিলাম সেসব গাছগুলো সেইভাবেই আছে। তার কোনো গ্রোথও নেই, তার কোনো ডেভেলপও নেই। তার কোনো নতুন একটা পাতাও বেরোয়নি বন্ধুরা এখনো পর্যন্ত। তো বন্ধুরা, এইজন্য আমি গাছের উপর সেরকম কাজ করি না। আর যখন কাজ করব তখন অবশ্যই আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। তো সেইসব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আর মনে কোনো রকম যে জিজ্ঞাসা দেওয়ার থাকে বা পরামর্শ যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য। আপনারা যাতে একটা সহজে বনসাই তৈরি করতে পারেন। নিজে থেকে বাড়িতে একটা নিজের ছাদ বাগানে নিজেই একটা সুন্দর বনসাই কিভাবে তৈরি করবেন, তো সেই নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখার পর যদি কোনো রকম মনে সন্দেহ জাগে বা কোনো রকম জিজ্ঞাসা যদি হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বা কোনো রকম পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো বন্ধুরা। তো বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর একটা বনসাই তৈরি করতে কিভাবে কাজ করবেন বা একটা বনসাই তৈরি করতে গেলে আপনি কি ধরনের কাজ করবেন? ঘরোয়া পদ্ধতিতে একটা বনসাই, আপনি সুন্দর বনসাই কিভাবে ফুটিয়ে তুলবেন? সে নিয়ে আমার এই চ্যানেল। তো এই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা, সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো দেখতে থাকুন বন্ধুরা, আমার এই শীতের মধ্যে কাজগুলো বর্তমান অবস্থায় কিরকম আছে। আমি এখন সেরকম কোনো কাজ করছি না বন্ধুরা। আমি এখন সেরকম কোনো কাজ আপনাদের সামনে তুলে ধরছি না। আজকে শুধু আমার এই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা যে এই শীতের মধ্যে আমার কাজগুলো কিরকম আছে। আর আমি এর আগে যে কাজগুলো ছিল সেগুলো কাজ কেমন ছিল? তো বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছেন কাজের কোনো ডেভেলপ নেই, বৃদ্ধিও নেই, গাছে সেরকম নতুন পাতাও বেরোচ্ছে না। এইজন্যই বন্ধুরা আমি কাজ করি না। আর আপনাদেরও এই সময় কাজ করতে বারণ করি। আরেকটা হচ্ছে ভারী শীতের মধ্যে, আরেকটা হচ্ছে ভারী বর্ষার মধ্যে। বর্ষার মধ্যে যদি আমরা কাজ করতে চাই, তো অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায়। যখন আমাদের রিপোর্টিং প্রসেস আপনার কাজ করতে গেলে গাছ রুট ড্যামেজ হয়ে যেতে পারে, পচন দেখা দিতে পারে, ভারী বর্ষার সময় করতে গেলে। আর এই সময় যদি আমরা কাজ করে থাকি, তো এই সময় যেহেতু গাছের গ্রোথ নেই, গাছ ঝিমিয়ে যায় বা শীত নিদ্রায় চলে যায়, তো সেজন্য এই সময় গাছের কোনো এনার্জি থাকে না বন্ধুরা। আর এই এনার্জি না থাকার ফলে গাছ সেরকম আপনার ভালোভাবে ডেভেলপও করবে না। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। কোন সময় কাজ করবেন, কোন সময় কাজ করবেন না, কী ধরনের কাজ করবেন, কিভাবে কাজ করবেন, গাছকে কোথায় রাখবেন, কিভাবে খাবার দেবেন। এই ধরনের যদি ভিডিওগুলো দেখতে চান বা এই ধরনের কাজগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আজ থেকে ১৫-২০ দিন পর, যখন আমি নতুন করে কাজের উপর কাজ শুরু করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।